পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, সমকাজে সমবেতন, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধির মতো 10 দফা দাবিতে কালিয়াগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দিল সিটু। সোমবার দুপুরে লাল ঝান্ডা হাতে সুকান্ত মোড় থেকে মিছিল করে ডেপুটেশনের সূচনা হয়। সিটুর জেলা সভাপতি রঞ্জন দাস, কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ ছাড়াও দেবাশিস পাট্টাদার, দিগেন রায় সহ অন্যান্য নেতৃত্ব এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ অবস্থানের মাঝে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয় সিটুর এক প্রতিনিধি দল। সৌজন্যমূলক আলোচনায় দাবিগুলো পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আবেদন করে সিটু নেতৃত্ব। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ, মিড ডে মিল কর্মীদের ভাতা বৃদ্ধি, মিড ডে মিল রাঁধুনিদের 12 মাসে ভাতা প্রদান, নতুন 4টি শ্রমকোড বাতিল করা, সমকাজে সমবেতন, রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের দাম কমানোর মতো দাবি ছিল। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের আজ এবং আগামীকাল এই দুদিন ধরে সারা রাজ্যব্যাপী সিআই2 কৃষক সভা সহ রাজ্যের সমস্ত গণতান্ত্রিক কর্মী যারা আছেন তারা প্রতিবাদ করবেন। তার কারণ আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে রেল হকার উচ্ছেদ হচ্ছে এবং রেল হকার উচ্ছেদ আমরা বলছি পুনর্বাসনের ব্যবস্থা করে প্যাকেজ ঘোষণা করে উচ্ছেদের বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করতে সরকার শুনছে না। গতকাল রাতে নৃশংসভাবে আমাদের দুজন নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী এবং আমাদের ছাত্র আন্দোলনের নেতা কমরেড সৃজন ভট্টাচার্যের উপর নৃশংস আক্রমণ, হকার বন্ধুদের উপর আক্রমণ করে পুলিশ বুলডোজার নীতি চালিয়ে দিয়ে জোর করে তাদেরকে মেরে গ্রেপ্তার করে একটা নৃশংস আক্রমণের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সারা রাজ্য জুড়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিড ডে মিলের কর্মী যারা আছেন তাদের কোনো রকম ভাতা বৃদ্ধির বিষয়ে গত সরকার অর্থাৎ তৃণমূলের সরকারও কোনো সদর্থক ভূমিকা নেয়নি। বর্তমান সরকারও এই বিষয়ে কোনো রকম কথা বলছে না। অথচ মিড ডে মিলের কর্মীরা আমাদের রাজ্যের প্রকল্পগুলোকে উন্নয়নের ক্ষেত্রে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনারা জানেন। তাদের ভাতা কোনো রকমভাবেই বাড়ছে না। এই মিড ডে মিলের কর্মীদের ভাতা অবিলম্বে বৃদ্ধি করা, হকার উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করে সরকারকে একটা সহমতের জায়গায় আসা, গতকাল আমাদের যে সৃজন ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে নিঃশর্ত মুক্তি এবং নৃশংস আক্রমণ, তার প্রতিবাদে। এর সাথে আপনারা দেখছেন এই সরকার ক্ষমতায় আসার আগ থেকে এবং ক্ষমতায় আসার পর থেকে একই রকম ভাবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ছে, আমরা কানে বিভিন্ন রকম ভাবে শুনতে পাচ্ছি। এর মধ্যেই এই সরকার আমাদের রাজ্যে মানুষ মারা আরেকটা নীতি নিয়ে আসছে, অর্থাৎ স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার যদি প্রত্যেক ঘরে ঘরে বসে যায় তাহলে কিন্তু মানুষের বিল, বিদ্যুৎ বিল 4 গুণ 5 গুণ 6 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আমরা তাই এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে এবং গতকাল রাতে যাদবপুর স্টেশনে পুলিশের নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এখানে আমরা মিছিল করে এখানে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিলাম। একই রকমভাবে আমাদের জেলার সর্বত্র কালকে সর্বত্র এই ধরনের প্রতিবাদ আমরা সংগঠিত করছি। আমাদের সমস্ত গণসংগঠন এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব মিলিতভাবে